হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মৃত্তিকার গ্রথন নিয়ে। মৃত্তিকার গ্রথন কাকে বলে এবং গ্রথন অনুসারে মৃত্তিকার যে কী শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো আলোচনা করব। সয়েল ক্লাসিফিকেশন বেসড অন সয়েল স্ট্রাকচার। স্ট্রাকচার না, এটা স্ট্রাকচার অর্থাৎ গ্রথন। স্ট্রাকচার মানে গঠন, ঠিক আছে। এটা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, এটা পরে কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। মৃত্তিকার উপস্থিত বিভিন্ন আকৃতির খনিজ কণাগুলি আপেক্ষিক অনুপাতকেই বলা হয় মৃত্তিকার গ্রথন। মৃত্তিকার মধ্যে যে বিভিন্ন ধরনের খনিজ কণাগুলি থাকে বা উপাদানগুলি থাকে তার যে আপেক্ষিক যে অনুপাত, সেই অনুপাতকেই বলা হয় মৃত্তিকার গ্রথন। গ্রথন অনুসারে মৃত্তিকার যদি ক্লাসিফিকেশন দেখা যায়, অর্থাৎ সয়েল ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সয়েল স্ট্রাকচার ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কর্তৃক 1951 খ্রিস্টাব্দ থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে মৃত্তিকার উপর গবেষণা করে 3 ধরনের মৃত্তিকার স্ট্রাকচার অনুযায়ী 3 ধরনের ভাগ করা হয়। স্যান্ডি সয়েল, তারপরে দোআঁশ মৃত্তিকা, আর একটা হলো এঁটেল মৃত্তিকা অর্থাৎ ক্লে সয়েল, ঠিক আছে। তো আমরা যদি দেখি বেলে মৃত্তিকা, তো আমরা সবাই আশেপাশে যারা থাকি অর্থাৎ মুর্শিদাবাদ বা কলকাতার আশেপাশে বালি মাটি বলতে আমরা চিনে থাকি যেখানে বালির পরিমাণ বেশি হবে, ঠিক আছে। বিশেষত মরুভূমি অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় ওতে বালির পরিমাণ প্রায় 95% থাকে। ওই ধরনের মৃত্তিকা ছাড়াও আমাদের সমভূমি অঞ্চলেও বালি মাটি দেখা যায়, যেখানে প্রধানত বালির পরিমাণটা 65 থেকে 70% থাকে, কাদার পরিমাণ 15 থেকে 20% থাকে এবং পলির পরিমাণ খুবই কম থাকে, 15 থেকে 25%। এই ধরনের মৃত্তিকা উপস্থিতিকে আবার দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এগুলি প্রচুর ভাগ রয়েছে। বেলে, এক হচ্ছে বেলে আর হচ্ছে দোআঁশ বেলে। দোআঁশ বেলেকে আবার দু ভাগ করা যায়, দোআঁশ সূক্ষ্ম বেলে আর দোআঁশ অতি সূক্ষ্ম বেলে, অর্থাৎ যেখানে আরও বেশি সূক্ষ্ম থাকবে এরকম। আমি এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট যেখানে মৃত্তিকায় 65 থেকে 70% বালি থাকবে, কর্দমের পরিমাণ 15 থেকে 25 এবং পলি 15 থেকে 25 থাকবে, সেই ধরনের মৃত্তিকা বেলে মাটি পরিণত হবে। এখানে এই ধরনের মৃত্তিকা যদি বৈশিষ্ট্য দেখি, জল ধারণ ক্ষমতা খুবই কম, অর্থাৎ এর পোরোসিটি বেশি। অর্থাৎ বালি মৃত্তিকা কী হয়, দেখবেন জল দেবেন নিচে দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ এই ধরনের মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা কম কিন্তু জলের প্রবেশাত্মতা বেশি। এই ধরনের মৃত্তিকায় বায়ু চলাচল বেশ ভালো। মৃত্তিকার কণাগুলি অসংলগ্ন, অর্থাৎ একে অন্যের সঙ্গে জমাটবদ্ধ নয়, ভেজা অবস্থাতে সামান্য চাপে ভেঙে যায়। এই ধরনের মৃত্তিকার যে দৃঢ়তা, সেই ধরনের দৃঢ়তা অনেক কম থাকে, ভেঙে যায়। তবে তরমুজ জাতীয় সবজি ভালো হয়ে থাকে। বিভিন্ন ধরনের যে বালি মৃত্তিকায় তরমুজ হয়ে থাকে, চিনেবাদাম হয়ে থাকে, নারকেল হয়ে থাকে, এই ধরনের গাছগুলি বালি মৃত্তিকায় বা জোয়ার বাজরা রাগি এই ধরনের ফসলগুলি ভালো চাষ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে লোনি সয়েল অর্থাৎ দোআঁশ মৃত্তিকা, যে মৃত্তিকায় প্রায় বালি, পলি এবং কাদাকণা সমান থাকে, অর্থাৎ চাষের দিক থেকে কিন্তু এই মৃত্তিকা গুরুত্বপূর্ণ। তাকে দোআঁশ মৃত্তিকা বলে। প্রায় 30 থেকে 35% করে প্রত্যেকটা উপাদানই থাকবে, অর্থাৎ বালি, পলি এবং কাদাকণা। এই ধরনের মৃত্তিকাকে দোআঁশ বলে। এই দোআঁশ মৃত্তিকাকে আরও ভাগ করা হয়েছে, এগুলো আমি ধরছি না। জল ধারণ ক্ষমতা এই ধরনের মাঝারি মানের হয়। গ্রথনের সামান্য পার্থক্য অনুযায়ী দোআঁশ মাটিকে 3 ভাগে ভাগ করা যায়, এটা আমি দেখছি না। তবে এর গ্রথন মাঝারি ধরনের, জল ধারণ ক্ষমতা মাঝারি ধরনের, উর্বরতাও যথেষ্ট বেশি। বেলে মৃত্তিকার থেকে যথেষ্ট বেশি। শাকসবজি থেকে শুরু করে, ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল, বেশিরভাগ ম্যাক্সিমাম ফসল দোআঁশ মৃত্তিকাতে চাষ ভালো হয়ে থাকে। এরপর যদি আমরা দেখি এঁটেল মৃত্তিকা মানে আমরা জানি খুব শক্ত হয়ে থাকে এবং কাদা হয়ে থাকে। এই ধরনের মৃত্তিকা কী হয়, কাদার পরিমাণ সবচেয়ে বেশি থাকে 35 থেকে 40% এবং পলিও থাকে বেশি 35 থেকে 40%, আর বাকি 10-15% থাকে বালি। যার ফলে কি এই ধরনের মৃত্তিকা টাইট খুব বেশি হয়, আর্দ্র অবস্থায় চটচট করে, অন্তর্বর্তী ফাঁক খুব কম থাকে। এর সূক্ষ্ম গ্রথন হওয়ার ফলে মাটি খুব দৃঢ়তার সঙ্গে একে অন্যের সঙ্গে লেগে থাকে, যার ফলে জল ধারণ ক্ষমতা বেশি, জলের প্রবেশাত্মতা কম, জল ধারণ ক্ষমতা বেশি। আর মৃত্তিকা কি শুকিয়ে গেলে ইটের মতো হয়, ভেজা অবস্থায় চ্যাটচ্যাটে করে। আর এই ধরনের মৃত্তিকাও কিন্তু যথেষ্ট উর্বর, কারণ এতে পলির পরিমাণও যথেষ্ট রয়েছে। আর এর মৃত্তিকার গ্রথন সূক্ষ্ম প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই গেল আমাদের মৃত্তিকার গ্রথন অনুযায়ী অর্থাৎ সয়েল স্ট্রাকচার অনুযায়ী ইউএসডিএ কর্তৃক যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য।